আসসালামু আলাইকুম। কৃষি নুরেস্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শীতের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাগজ পুড়িয়ে আগুন পোহানো হচ্ছে। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই শীতের দিনে খামারিদের জন্য খুবই খারাপ অবস্থা, মানে শীতের দিনটাই খুবই খারাপ অবস্থা প্রত্যেকটা খামারিদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আমার খামারে এখন পর্যন্ত তিরপল ফেলানো আছে, কারণ এখন বেজে গেছে 11:30টার মতো, এখন পর্যন্ত কোনো রোদের দেখা মেলেনি। তো যার কারণে এখন পর্যন্ত তিরপল ফেলে রাখা হয়েছে। রোদ উঠলে অবশ্যই তিরপলগুলো তুলে দেব। তো আজকের এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে আমার খামারে এখন কি পরিস্থিতি তা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 28 দিন বয়স। কারেন্টটা নাই অবশ্যই, তো কারেন্টটা আসলে অবশ্যই ভালো হতো আপনাদের জন্য। এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে আমার এই খামারে অনেকে বলে থাকে কোন ধরনের মেডিসিন আপনারা ইউজ করেন। তো আজকে মেডিসিন সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব এবং এই শীতের দিনে আপনারা কীভাবে মুরগিগুলো লালন পালন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই শীতের দিনে সবচাইতে যেটা বেশি টেক কেয়ার করতে হয় মুরগি ব্রুডিং অবস্থা থেকে শুরু করে হিটটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো। আর কারেন্টও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো খুবই কিন্তু সুস্থ, খুবই মাশাআল্লাহ সুস্থ আছে। তো অনেকেই বলে যে ভাই এই শীতের দিনে মুরগি ব্রুডিং করতে পারবো কিনা, কি খামার পরিচালনা করতে পারবো কিনা, এবং আরও অনেকেই বলে যে ভাই কোন ধরনের খাবার খাওয়ালে সবচেয়ে ভালো। তো আমরা সাধারণত প্রথম 45 দিন অথবা 50 দিন আমরা সাধারণত ব্রয়লার বা সোনালি স্টার্টার ফিডটা আছে, এই ফিডটা খাওয়াই আমরা হচ্ছে টোটালি স্টার্টার ফিডটা খাওয়াই টোটালি 25 বা অথবা 30 দিন। তারপরে আমরা যে গোয়ার ফিডটা আছে সোনালি বা ব্রয়লার গোয়ার ফিড, ওই ফিডটা আমরা সাধারণত খাওয়াই। তো আমার এখানে যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কাছে এখন বর্তমানে মূল ওষুধগুলো হচ্ছে এন্ড্রোসিন এবং রেনামক্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ড্রোসিন, রেনামক্স এবং কক্সিনা, যেটি রক্ত আমাশার ওষুধ 15 দিন থেকে শুরু করে 1 মাসের ভিতরে এটি সাধারণত বেশি অ্যাটাক করে থাকে। এবং ওর সাথে আমি পিএইচটা অবশ্যই চালাই, আপনারাও চালাবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। এবং এই শীতের দিনে কিন্তু আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে বোর্ডারের যে তুষগুলা দেওয়া থাকে চিটা, এই চিটাটা কিন্তু বেশিরভাগই ভেজা ভেজা ভাব থাকে, কারণ শীতের দিনে যে মুরগির যে পায়খানাটা করে থাকে সে পায়খানাটা সাধারণত বেশিরভাগ শুকায় না। যার কারণে এই চিটাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই চিটাটা আমরা লাড়াচাড়া করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। এবং এই চিটাটা বেশি পরিমাণে হয়ে গেলে কিছু চিটা আমরা ফেলে দিব এবং আর কিছু পুরাতন চিটা এবং নতুন চিটা আমরা ব্যবহার করব। যার কারণে পুরান এবং নতুন চিটাটা ব্যবহার করা কিন্তু অবশ্যই কিন্তু ভালো একটি দিক। শুধু নতুন চিটা দিলে পায়খানাটা ওইভাবে শুকায় না। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে চিটাটা আপনারা দিনে আপাতত না হলেও 2 থেকে 3 বার আপনারা লাড়াচাড়া করে দিবেন, তাহলে মুরগির ব্রুডিংটা খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আপনারা অবশ্যই আপনার 2-1 ঘন্টা যদি খাবার যদি লেট করেও যদি আপনি দেন, কিন্তু খামারে অবশ্যই পানিটা আপনারা অবশ্যই রাখবেন। আর এই পানিটা যদি আপনারা না রাখেন তাহলে এই পানির কারণে কিন্তু মুরগির গ্রোথ আসে না বা বিভিন্ন ধরনের রোগের আক্রমণ করে থাকে। পানিটা মুরগির ফার্মে অবশ্যই আপনাদের রাখতে হবে, তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 15 দিন বয়সী বাচ্চা, যে 15 দিন বয়সী বাচ্চা। এই বাচ্চাগুলোর এর আগের বাচ্চাগুলো চাইতে অনেকটাই ছোট, এগুলো হচ্ছে 15 দিন বয়সের বাচ্চা।